জাপানের কয়েকদিন আগে, এটা অবশ্য অন্য বিষয়ের আলোচনা, উদারতার নিয়ে আলোচনা। জাপানের একটি শহর আছে, ওই শহরে মুসলমানদের কবর দেওয়ার জায়গা ছিল না। জাপানের মুসলিমরা ওখানে গভর্নমেন্টের এগেনস্টে কেস করেছিল। কেস করার পরে গভর্নমেন্ট, কয়েক বছর কেস চলার পরে গভর্নমেন্ট তাদেরকে জায়গা দিয়েছে। ওখানকার ইমাম সাহেব এই ঘটনা বলছেন একটি লেকচারে, যে একটি আমার ফোন এলো, একজন মেয়ে আমাকে বলতে লাগলো যে আমার মা মারা গেছেন, আমার মাকে আমি কবর দিব, আপনাদের এখানে কবর আছে শুনলাম। তো আমি বললাম যে আমাদের তো কবর রেডি হয়নি। তো মেয়েটি বললো যে দেখুন, আমি চায়না থেকে এসেছি, জাপানে আমার মাকে নিয়ে বেরোতে এসেছিলাম, আমি মা মারা গেছেন। তো ইমাম সাহেব বললো ঠিক আছে আপনি আসুন, আমি কথা বলছি। আমি মেয়েটিকে দেখে বুঝলাম যে মেয়েটি মুসলিম মনে হচ্ছে না। তো আমি জিজ্ঞেস করলাম আর ইউ মুসলিম? বললো না, আই এম নট বাট মাই মাদার, আই এম খ্রিশ্চান। তো সে আমাকে পুরো ঘটনা বলল যে আমার মা চাইনিজ, আমার বাপ হচ্ছেন আমেরিকান। তো আমার মা বাপের মধ্যে বিয়ে হয়, কিন্তু আমার মা মুসলিম ছিল, আমার বাপ খ্রিশ্চান ছিল। ওখানে ইউরোপে এগুলো হয়। কিছুদিন পর আমার মা বাপের বনিবনা হয়নি, তো আমার মা আমার মাকে ডাইভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়। তো আমার মা চায়না ফিরে আসে, আমি আমার মায়ের সাথে চলে এসেছি। বাট আমি আমার বাপের ধর্মটা মেনেছি, কারণ আমার বাপ খ্রিশ্চান ছিল। তো আমার মা মুসলিম ছিল, আমি খ্রিশ্চান ছিলাম। তো কিছুদিন আগে আমার মাকে নিয়ে আমি প্রায় দুনিয়া বেরোতাম। তো আমরা চায়না এসেছিলাম, জাপানে এসেছিলাম। তো আমার মা এয়ারপোর্ট থেকে নেমে আমাকে বলছিল যে মা দেখ, যদি আমি মরে যাই আমাকে না কবর দিবি যেভাবে আমি বলেছি। চায়না যেহেতু তার ভয় ছিল, তো আমি মনে করলাম যে জেট ল্যাগ হয়েছে, প্লেনে করে মা এসছে অসুস্থ, এই জন্য এইসব কথা বলছে। তো আমি মাকে নিয়ে হোটেলে গেলাম, কিন্তু দুদিন পরেই আমার মা সত্যি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি ইন্টারনেটে সার্চ করলাম, তো আমি দেখলাম যে এইখানে আপনাদের আছে, তো আমি এসেছি আমার মায়ের। তো ইমাম সাহেব বললেন ঠিক আছে, আগামীকাল জানাজা হবে। ইমাম সাহেব জুমাতে বায়ানে বললেন যে আমাদের একজন মহিলা, আমাদের বোন দুনিয়া থেকে চলে গেছে, এই ব্যাপার সব কালকে জানাজা নামাজে থাকবেন, প্রথম জানাজা হবে। আমরা তো কবরস্থান নিয়ে ঝগড়া করি ভাই, হয় না? মুসলমানদের কবরস্থান নিয়ে ঝগড়া নেই? কবরস্থান নিয়ে আমরা ঝগড়া করি, আমরা নিজেদেরকে মুসলমান বলি। আমরা মসজিদ বানিয়ে ফেলেছি, অমুকের মসজিদ, অমুক সিলসিলার মসজিদ, অমুক দলের মসজিদ। আমরা আল্লাহর ঘর বলতে পারার মতন আমাদের মেন্টালিটি নেই। আবার আমরা বলি আমরাই নবীর তালিকার মধ্যে এসেছি। 10 বছর আগে আমি শুনলাম মসজিদ বেরেলি, তবলিগ, সুন্নি এসব লেখা যাবে না। আজকে আমি দেখি লেখা আছে আহলে হাদিস মসজিদ। যারা এটার বিরোধিতা করতো তারাও তাদের মসজিদে লিখে রেখেছে। আপনি কোথায় আছেন? কোন সমাজে আছেন? সবাই দলের লড়াই ছুটে চলেছি। হক জানার চেষ্টা খুব কম লোক আমরা করছি। যেদিন আপনি হকের উপরে চলবেন না, আপনাকে কোনো দল গ্রহণ করবে না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। যেদিন আপনি হক কথা বলবেন, সেদিন দেখবেন আপনি যে দলে আছেন ওই দলও আপনাকে মানবে না। কেননা সেও তার একটা হুদুদ বানিয়ে নিয়েছে, বর্ডার বানিয়ে নিয়েছে। ওই বর্ডারের বাইরে কথা বললে আপনি তারও লোক না। যে আহলে হাদিস ভেবে আপনি নিজেকে কোরআন হাদিস ফলো করছেন, বুখারী মুসলিমের হাদিসগুলো পড়তে থাকুন, আর যে কথাগুলো নতুন নতুন মনে হচ্ছে ওই কথাগুলো 2-4 বার বলুন, লোক আপনাকে বলবে যে তুমি গুমরা হয়ে গেছো। তো আমরা, ইমাম সাহেব বলেন যে আমি ডিক্লেয়ার করলাম। পরের দিন সমস্ত লোকেরা মুসল্লিরা, যেহেতু প্রথম মাইয়াত ছিল, ইমাম সাহেব জানাজার নামাজে দাঁড়িয়েছেন। মুসল্লিরা এখানে সেই মেয়ে, তার এক্স হাজব্যান্ড, খ্রিশ্চান হাজব্যান্ড, তার ছেলে সব এসে দাঁড়িয়েছে। মায়ের জানাজা হচ্ছে, জানাজা দাঁড়িয়ে ইমাম সাহেব দোয়া চাইছেন। আমরা দোয়ার পরে জানাজা নামাজের পরে দোয়া করবো না এই নিয়ে ঝগড়া করি। আমরা ভুলে গেছি যদি কেউ দোয়া চায়, চাক না বাবা। নবীজি করেছেন, নবীজি করেননি? আরে নবীজি যা করেছেন সেটা কি আমি আপনি করি? নবীজি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করেছেন। নবীজি ইবাদত করতে করতে পা মোবারক ফুলে গেছে। আপনি কোনোদিন একবার আমদত করেন তো? কেউ যদি দোয়া চাইছে, সে তো আল্লাহর কাছেই চাইছে। তারপরেও আপনার রাগ লাগছে নবীজি করেননি। নবীজি কি বলছেন? ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহু দুআ। মসজিদের ইমাম সাহেব ওই মাইয়াদের জন্য দোয়া চান। দোয়া চাইতে চাইতে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আয় আল্লাহ, আমার এক বোন যে জীবনে তার স্বামীকে হারিয়েছে, যার ছেলে মেয়েরা কেউ ইমানের আলোতে নেই,
সারা জীবন আপনার কালমা পড়েছে, আজ সে এমন এক জায়গায় যাচ্ছে যেখানে তার পাশে কেউ নেই। তার কান্না ভরা দোয়াতে ইমামও কাঁদে, মুসাল্লিরাও কাঁদে। ইমামের চোখে পানি, মুসাল্লিদের চোখে পানি। বাপ দাঁড়িয়ে দেখে, স্বামী দাঁড়িয়ে দেখে, ছেলে দাঁড়িয়ে দেখে, মেয়ে দাঁড়িয়ে দেখে, এরা কারা, এরা কারা, এরা কারা? আমার মায়ের জন্য কাঁদে, অথচ আমার মাকে চেনে না। আমার বিবির জন্য কাঁদে, অথচ আমাদের কাউকে চেনে না। একদিন আগে এসেছি, আজকে এমনভাবে কাঁদে যেন এদের কোনো রক্তের সম্পর্ক, এরা এমনভাবে কাঁদে যেন এদের সাথে অন্তরের কোনো সম্পর্ক। দোয়া চাওয়া শেষ হয়ে যায়, মেয়েটি গুটি গুটি পায়ে আসে, ইমাম সাহেব জাস্ট হোল্ড অন, প্লিজ একটু দাঁড়ান। সে প্রথম প্রশ্ন করেছিল ওয়াই, কেন, কেন আমার মায়ের জন্য এভাবে আপনারা দোয়া চাইলেন, কেন আপনারা কাঁদলেন, কি ছিল আপনার সাথে আমার মায়ের সম্পর্ক? ইমাম সাহেব বলতে লাগলো, আমাদের রিলেশন, ইট ইজ ফ্রম দ্য স্কাই, ফ্রম দ্য আল্লাহ, উই আর সিস্টার অ্যান্ড ব্রাদার। Whenever whoever say there is no God but Allah, they are bond with a relation. Mu'min, mu'mina. Subhanallah. আল্লাহর পক্ষ থেকে আমাদের সম্পর্ক বেঁধে দেওয়া হয়েছে, মুমিন মুমিনা, ভাই বোন। মেয়েটি অবাক, এমন একটা ধর্ম যেখানে কাউকে চেনে না। মেয়েটি বলল, ইমাম সাহেব আমার আর একটা রিকোয়েস্ট আছে। এ মুসলমান, তারা জাপানে থাকে, তারা জুব্বা পরে না, তারা টুপি পরে না, তারা কোট পরে না, তারা অনেক কিছু পরে না, তারা আমাদের মতন থাকে না। তাদের ইমাম সাহেবও কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। তাদের ইমাম সাহেব অন্তরে আসেন না, আগে এসে গেছেন, ডাকো, এত বড় মুফতি সাহেব লোক ওখানে দাঁড়িয়ে থাকলে হবে। আসসালামু আলাইকুম, চলে আসো, বলছি একটু চেয়ারটা এইখানে ছেড়ে দিই, আলোচনা এখানেই শেষ করি। তাহলে এইটুকুন বলার জন্য আপনাদেরকে বলছি, আসছে বছর ইনশাআল্লাহ আবার শোনাবো, নাহলে দাওয়াতটা তো পাওয়া যাবে না। নাসির ভাইয়ের গ্যারেন্টি নিতে হবে, যদি দাওয়াত না দেয়, ভাই আমি 10 মিনিট আপনাকে কখন আসতে বলেছি, আপনি আসেননি। আমি এক তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। জনাব মৌলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব চেনেন তো, আমি বারবার বলেছি সব জায়গায়, গত 3 দিন আগে একটা গ্রামে বলেছি, 4-5 দিন আগে দাওয়াত করে এসেছি, ছেলেরা পরের দিন একদিন পরে এসে গেছে। ভাইজান আপনার কথা মতন আমি বারবার বলি, ওয়াজের মজলিসে কীভাবে প্যাটার্ন অফ স্পিকার কী থাকবে, আমাদের পীরপন্থীদের বক্তার প্যাটার্ন কি, সবাই একই প্যাটার্ন, সুবহানাল্লাহ বলবে, কিসসা বলবে, কাহিনী বলবে, গজল পড়বে না। দুটো যদি বক্তা হয়, একজন আলেমে দ্বীনকে রাখুন, মুফতি, যিনি কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বলবেন। নাম্বার 2, যিনি আমাদের চিরাচরিত পদ্ধতিতে যা ওয়াজ নসিহত আছে শেখাবেন। সারা রাতে জলসা, একজন মুফতিকে রাখুন, একজন পীরজাদাকে রাখুন, যেটা আমাদের সমাজে হয়ে আসছে, একজন গল্প কি বলে গজল পড়াকে রাখুন। 4টা বক্তার 4টাই গজল পড়া আর সুবহানাল্লাহ পড়ে ওয়াজ করার লোককে রাখলে শিক্ষাটা শিখতে পারবো না। তো আমি বলছিলাম, বলতে আমি বললাম, আমার চিনা জানা 3-4 জন বড় ভালো মুফতিকে আমি চিনি। নাম্বার 1 হচ্ছে মুফতি সাইদুল্লাহ রাজ সাহেব, বড় আলেম, যোগ্য আলেম। নাম্বার 2 ওনার বড় ভাই। নাম্বার 3 মৌলানা বাকিবিল্লাহ সাহেব। নাম্বার 4 মুফতি রফিক আহমদ সাহেব। এরকম ধরনের 4-5 জনের নাম বলেছিলাম। এদের থেকেও বড় আলেম আছে, আমার জানা মতো পরিচিত। আমি বলছিলাম যে পারলে এনাদেরকে দাওয়াত করবেন। ছেলেরা এসেছিল, ভাইজান আপনি একটু করে দেন, আমরা তো জানিনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ভাই, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না ওই জাতির লোক যতক্ষণে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। ফলে আমরা ধর্ম জানতে গেলে আলেমে দিনেদেরকে মজলিসে আনতে হবে। শেষ করি, মৌলানাকে বসিয়ে ওয়াজ করা অসম্ভব। কি হলো, মুফতি সাহেব আমার আরেকটা রিকোয়েস্ট আছে। কি, একটা চিঠি আমার মা দিয়ে গেছিলো, পুরনো এনভেলপের মধ্যে একটা চিঠি খুলেছেন। ইমাম সাহেব তাতে চাইনিজ মেয়ে আরবিতে লিখেছে, আরবি শিখেছিল, সেটা লেখা আছে, আল্লাহ আমার সন্তানদেরকে হেদায়েত দাও। জোরে বলুন। মেয়েটি বলল, অবাক হয়ে গেল। ছেলেটি বলল, হেদায়েতের মানে কি? বললো কালমা পড়ে নেওয়া। ছেলেটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা পড়ে নিল। পরে ওর এক্স হাজব্যান্ড এসছে যে আমি আমার স্ত্রীকে ডাইভোর্স দিয়েছিলাম, কিন্তু এমন জীবনযাত্রা, যে মহিলা মারা যাওয়ার পরে এত লোক তার সেমিট্রি হলে কবরস্থানে এসে হাজির হয়, এই মহিলা নিঃসন্দেহে সঠিক রাস্তায়। ইমাম সাহেব, আমি মারা গেলে আমার বউয়ের জন্য হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ল্যান্ড?
এই জায়গার দাম কত, নেক্সট টু মাই ওয়াইফ, আমার ওয়াইফের পরেই যে জায়গাটা আমি বুক করতে চাইছি, আমি মরে গেলে আমার বউয়ের পাশে আমি ঘুমাবো। ইমাম সাহেব হাসছে, বলছে স্যার there is no cost but the cost is la ilaha illallah muhammadur rasulullah, there is no god but Allah, this is the cost of the land। কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে বাপ দাঁড়িয়ে কলমা পড়ে নিয়েছিল। একজন চাইনিজ মহিলা দুনিয়া জমিন থেকে যাচ্ছে, আল্লাহ দিনকে ধরার জন্য আল্লাহ মরে যাওয়ার পরে তার মাধ্যমে হেদায়েত দিচ্ছেন, হাজার হাজার লোকের ইমান বৃদ্ধি হয়ে গেল। পরিণতিতে আমরা এই জায়গায় পৌঁছেছি। ভাই উদারতা নিয়ে আসুন, দিনের খিদমত করুন, খোঁজ করুন কীভাবে আমরা একে অপরের সাথী হয়ে যাব। আমি শেষ করে দিই, দোয়া চেয়ে দিই একটু ছোটো করে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اغفر وارحم وأنت خير الراحمين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذو الجد منك الجد بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم تب على التابعين اللهم تب على التابعين واغفر ذنوب المذنبين ربنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الظالمين أنت مولانا فانصرنا على القوم الحاسدين صلى الله على خير خلقه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.